আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি প্রায় সকল বোর্ডের 2023 বোর্ড এক্সাম কোশ্চেনগুলো আপলোড করেছি এবং সলিউশন সহ ইনশাআল্লাহ খুব সুন্দর সহজভাবে আপলোড করেছি। আশা করি তোমরা সবাই উপকৃত হচ্ছ। ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতেছি, তোমরা ইনশাআল্লাহ দেখো, দেখে নোট ডাউন করো, প্র্যাকটিস করো। ওকে, এটা হচ্ছে আহ্বান রইল। ওকে, আজকে রাজশাহী বোর্ড 2023-এর অধ্যায় 1-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ উদ্দীপক। সো উদ্দীপকটা কি বলছে সেইটা বলার আগে আমি একটু প্রশ্নগুলো পড়ে আসি। সেটা হচ্ছে ক নম্বর, ভার্চুয়াল রিয়েলিটি কি? এটা নিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও প্লেলিস্টে যাবে, অধ্যায় 1-এর প্লেলিস্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। খ নম্বর, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য। এই প্রশ্নটার অন্তর্নিহিত একটা ব্যাপার আছে। এটাতে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা বলবা, ছোট্ট করে এক লাইন। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, যেহেতু প্রোডাকশনের কথা বলা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা আসবে ইনশাল্লাহ। আরেকটা টপিক আসতে পারে, সেটা হচ্ছে কি, তুমি যদি চাও ন্যানো টেকনোলজির কথা বলতে পারো, যেসব টেকনোলজিগুলো আমাদের এই উৎপাদন ব্যবস্থায় কাজে লাগবে। ঠিক আছে? সো মেইনলি ব্যাপার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আনবা। তারপরে হচ্ছে যদি সুযোগ পাও, অতিরিক্ত লেখার সুযোগ পাও, তাহলে ন্যানো টেকনোলজি বা ন্যানোটেকের কথা উল্লেখ করে দিবা। ওকে, ডান, হয়ে গেল। এই খ নম্বর প্রশ্ন সাধারণত হাফ পেজ বা এক পেজের কাছাকাছি চলে যেতে পারে, যেহেতু এগুলো একটু বর্ণনামূলক প্রশ্ন। সো এটাতে একটু ফোকাস করবা। গ নম্বর প্রশ্ন কি বলছে, ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। ওকে, ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি। এখন ডাক্তার ফুয়াদ কি চিকিৎসা করছে, উদ্দীপকটা এখন পড়ো, কারণ উদ্দীপক ছাড়া এটা সম্ভব না। উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন তিনি। দীর্ঘদিন যাবৎ মুখে আঁচিলের সমস্যা ভুগছেন। অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার শীতল তাপমাত্রার প্রয়োগ করে ওকে রক্তপাত ছাড়াই আঁচিল অপারেশন করলেন। চমৎকার। তো যেহেতু শীতল তাপমাত্রার কথা বললেন, এই প্রশ্ন, এই কথাটার, এই শব্দটার মানেই হচ্ছে ক্রায়োসার্জারি। সো ক্রায়ো মানে হচ্ছে কি অতীব ঠান্ডা, আর সার্জারি মানে কি সার্জারি, হাতের কাজ। তো এই হচ্ছে চিকিৎসা, হাতের চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে হচ্ছে কি অত্যধিক ঠান্ডা পদ্ধতিতে এই চিকিৎসাটা করা হয়। এবং ক্রায়ো সার্জারি নিয়ে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি চমৎকার একটা ভিডিও আপলোড করেছে, তোমরা দেখতে পারো কোনটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চিকিৎসাগুলো করা হচ্ছে। সো ওখানে ডিটেলসে দেওয়া আছে। এছাড়া তোমরা এই ভিডিওগুলো দেখবা, দেখে হচ্ছে কি, কারণ এই চ্যাপ্টারটা পুরোটা রিডিং পড়তে খুব কষ্টকর। সো তোমরা ভিডিওটা দেখে নোট ডাউন করবা, ইনশাল্লাহ উপকৃত হবা। ঠিক আছে? ক্রায়োসার্জারির কথা আসবে গ নম্বর প্রশ্ন। ঠিক আছে? ঘ নম্বর প্রশ্ন কি বলছে, সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি ওষুধ তৈরিতে কীভাবে সহায়তা করছে তা বিশ্লেষণ করো। লাস্ট প্রশ্নটা, সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি ঔষধ তৈরিতে কীভাবে সহায়তা করছে গবেষণা। তো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা আসবে, যেহেতু ওষুধ গবেষণার কথা বলতেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা সিম্পলি চলে আসবে। আর ওষুধ তৈরি করার জন্য যে মেকানিজম বলতে এখানে যন্ত্র, এই যন্ত্রগুলো ন্যানো টেকনোলজির কথাটাও অ্যাড করে দিতে পারো। ঠিক আছে? সিম্পল কথা। তো এগুলো নিয়ে ইলাবোরেট করে ব্যাখ্যা আকারে আস্তে 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 করে সুন্দর মতো লিখে দিবা ইনশাল্লাহ। 1-1.5 পেজের প্রশ্ন হয়ে যাবে ঘ নম্বর প্রশ্নটা। ঠিক আছে? কয় পেজ লিখলে সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ এই প্রশ্নগুলো অধ্যায় 1 এবং অধ্যায় 2 থেকে প্রশ্নগুলো অনেক বড় রাখার চেষ্টা করবা। অন্যান্য চ্যাপ্টার থেকে সময় বেঁচে যাবে, এই সময়গুলো অধ্যায় 1 এবং 2-এ ইউটিলাইজ করবা। এই হচ্ছে আহ্বান রইল। আচ্ছা, ঠিক আছে, এইরকম হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটা ইনশাল্লাহ সলভ করে দিলাম। বাকি প্রশ্নগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সলভ করে দেবো আল্লাহর রহমতে। 17 তারিখ হচ্ছে ঈদুল আজহা। 17 তারিখ ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে থাকবো। 17 তারিখেও ইনশাল্লাহ ভিডিও পাবা আল্লাহর রহমতে, আল্লাহ যদি সুস্থ রাখে। তো এই ঈদের মধ্যে হচ্ছে আমার একটু অবসর থাকবে, ইনশাল্লাহ আমি বেশ কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব, সহজে সুন্দরভাবে পেয়ে যাবা। তো ভিডিওগুলো দেখতে থাকো এবং নোট ডাউন করতে থাকো। তো তোমরা সবাই ঈদ উদযাপন করো ইনশাল্লাহ, আর সাথে সাথে পড়াশোনাটাও
গ্যাপে গ্যাপে করে ফেলো, যাতে পড়াশোনাটার কোনো ঘাটতি না থাকে, ঠিক আছে? তাহলে মধ্যে আমার যারা পেইড স্টুডেন্ট আছে তারাও যখন ভিডিওটা দেখবা তোমরা এই সাজেশনগুলো একটু ইউটিলাইজ করবা, পড়াশোনা করবা, পড়াশোনাটা ছেড়ে দিও না একদম, ঠিক আছে? ঈদ উদযাপন করো, সাথে পড়াশোনাও করো ইনশাল্লাহ। তো সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত রাখতেছি। দোয়া করো সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম।